হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে তো রোববার, আজকে তো মানে বলে না যে ল্যাদ খাওয়ার দিন। তো দেখো না, 1:30টা বেজে গেছে, এখনও বিছানা তোলা হয়নি। একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তারপর জলখাবার খেয়ে আমার বাচ্চা দুটোকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমরা পেট প্যারেন্ট। তো আমার দুটোকে নিয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো সেই সব করে ঠরে উঠে আর এদিকে মানে আসা হয়নি, তা বিছনা আর তোলা হয়নি। তো এই দেখো আমার মানে চুলের অবস্থা, স্কিনের অবস্থা খুবই খারাপ। বিগত কয়েকদিন ধরে আমি অতটা মানে নজর দিতে পারিনি। তো আজকে একটু স্কিন কেয়ারও করবো, আর চুলেরটাও মানে একটু শ্যাম্পু ট্যাম্পু করার ইচ্ছা আছে। তো যাই হোক, আবার এদিকে দেখো আমার নেলগুলো কীরকমভাবে বেড়ে উঠেছে। আর এই নেলটা দেখো হঠাৎ করে ভেঙে গেছে, তো কেমন বিচ্ছিরি লাগে না? দেখো কীরকমভাবে ভেঙে গেছে। তো তাই জন্য একটু আরবান ক্ল্যাব বুক করেছি, আর আইব্রোটাও করব। আরবান ক্ল্যাব বুক করেছি, তো উনিও আসবেন, মানে স্লট হয়ে গেছে, অ্যাসাইন করেও দিয়েছে একজনকে, তো উনিও আসবেন। 2:30টার সময় বুক করেছি। তো উনি এসে ওটা করবেন। তো তার আগে বিছনা টিছনা একটু গুটিয়ে নিয়ে যা অবস্থা হয়ে রয়েছে, রোববার তো চলতা হ্যায়। তো যাই হোক, তো এই আর কি। চলো তাহলে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি, মানে তোমাদের সাথে গল্প করতে করতেই চলো তোমার আজকের দিনটাকে করি, মানে দেখাই তোমাদের আমার স্কিন কেয়ার, আমার মানে আরবান ক্ল্যাপ আসা, ঘর বাড়ির একটু যেটুকু করবো। ভাবলাম আমি তাহলে ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে গল্প করতে করতে, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো হয়ে যাক। চলো তাহলে আর করবো না। দেখো তোমাদের দেখাচ্ছি আমার বিছনাপত্রের কি অবস্থা। তো মানে মাটিতে, জানো কি বলো তো, বিছনার থেকে নিয়ে মাটিতে রেখেছি। কেন, শনি রোববার করে আমি মানে ইদার স্যাটারডে বা সানডে করে আমি ইয়ে করি, বেডশিট চেঞ্জ করি। তো সেই করার জন্য সমস্ত বালিশ টালিশ কম্বল টম্বল যা আছে নিচে নামিয়ে রেখেছি। তো বিছনা চাদরটাও একটু পেতেছি, একদম যে পাতিনি তা না, একটু পেতেছি। কিন্তু পাততে পারতেই মনে হলো ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে কথা বলতে বলতে করি। কেমন চুপচাপ যেন মনে হচ্ছে বোর লাগছে। তোমরাও তো আমার পরিবার বলো, তোমাদের সাথে শেয়ার করতে করতে, তোমাদের সাথে কথা বলতে বলতে করি করে, তাই জন্য ক্যামেরাটা একটু অন করলাম। চলো তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে ফেলি। ও আমার সকালে বেডের অবস্থা, সব কিছু বেড থেকে নামিয়ে রেখেছি। সেই যে বললাম সব চেঞ্জ করব, এই যে চাদরটা একটুখানি পেতেছি আর তারপরে ক্যামেরাটা অন করেছি। তো এই সব এখন গোছাবো তাড়াতাড়ি। ওই যে বললাম না আরবান ক্ল্যাপ আসবে, এবার দেখো আমি একজন, দেখো তো কাউকে বালিশের মধ্যে থেকে খুঁজে পাও কি না। দেখো দেখো কাকে খুঁজে পাচ্ছি, সারা বাড়ি ডেকে যাচ্ছি, খুঁজে পাইনি জানো। তারপর দেখো এই বালিশের ভেতর থেকে বেরিয়েছে। আমার কি বুক ধক ধক, ছেলে গেল কোথায়? সব তো বাড়ির দরজা বন্ধ, তাহলে কি পালিয়ে গেল? আমি ভাবছি কোথায় যেতে পারে। আর আরেকজন দেখো কি একেবারে অ্যাশ করে, এই দেখো হাতটা মানে বোনটা খাচ্ছে দেখো। তো যাই হোক, এই দেখো আরবান ক্ল্যাব এসে গেছে, এই যে উনি এসে গেছেন দিদি। এই যে সব গোছগাছ করছে, এই যে জলটা ফোটাচ্ছে। আর এখানে এই যে এখন আমার নেলের কাজ চলছে। তো এই হয়ে গেল। এবার পাটা আর কি পেডিকিওর, এই যে পেডিকিওর চলছে। তো খুব ভালো সার্ভিস হয়েছে, দিদি যে এসেছিলেন খুব ভালো দিদি, খুবই ভালো। তো যাই হোক, এবার পুজো টুজো করলাম। তো বন্ধুরা চলে এসছি আবার। এই যে দেখো আরবান ক্ল্যাব আসবে আজকে, বলেছিলাম না, তো এসছিল। তো এই যে, তো এই আর কি। আর আমি 5টার সময় চান করে উঠেছি, তারপরে পুজো দিলাম, খেলাম। আর এখনও মানে চান করে উঠে যে স্কিন কেয়ার সেটাও হয়নি। এই তোমাদের সাথে কথা বলতে বলতে করব। তোমাদের বলেছি না যে স্কিন কেয়ার, তোমাদের বলেছিলাম শ্যাম্পু দেবো, শ্যাম্পুও দেওয়া হয়নি। ও এসছে এলো 2:30টার সময়, প্রায় মানে মানে শেষ হয়েছে পুরো, পেডিকিওর ম্যানিকিওর তারপর ভুরু প্লাক এসব আর কি। মানে শেষ হচ্ছে তোমার প্রায় 4:30 নাগাদ। তো গেল, তারপরে আমি খেলাম, মানে কি জল খেলাম আর একটু বাদাম খেলাম, মানে এত জোর খিদে পেয়ে গেছিলো। পুজো হয়নি, খাবো কি করে। তো তারপরে তোমার চান করলাম, চান করে আমার দুটো বাচ্চা, তখন আমার ওই দুটো বাচ্চার হচ্ছে একটুখানি বিকেলের কিছু খায়, তো ওদের একটু গাজর দিলাম, দই দিলাম, তারপরে মানে পুজো দিলাম।
তারপরে আমি নিজে খেলাম, তারপরে আবার বাড়ির সবাইকে চা বানিয়ে দিলাম, না আমিও একটু চা খাই। এখনও কিচ্ছু স্কিন কেয়ার করিনি জানো, এইবার স্কিন কেয়ার করবো। এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে স্কিন কেয়ার করি। তো তোমরা জানোই আমি মোটামুটি স্কিন কেয়ার প্রোডাক্টে কী কী ইউজ করি, সেটা তো আর নতুন করে মানে নতুন কোনো প্রোডাক্ট না, আজকে কোনো নতুন কোনো প্রোডাক্ট নয়। যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্কিন কেয়ারটা সেরে নিই। তাহলে এত বেলা হয়ে গেল, তাই জন্য আর করলাম না, কি বলে, শ্যাম্পু দিলাম না গো। মানে আমার খুব সর্দির ধাঁচ, আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো জানো যে আমি কিছুদিন আগেই সর্দির থেকে উঠেছি, তাই জন্য আমি আর মানে করলাম না, শ্যাম্পু দিলাম না। এই 5টার সময় চান করে শ্যাম্পু দেবো, চুল শুকোবে, দরকার নেই, হয়ে যাক চুলের বরবাদ, আগে শরীরটা তো থাকবে, শ্যাম্পু পরেও দিতে পারবো। এই যে এইটা হচ্ছে সেরামটা, বা কী বলে, বডি শপের ভাইটামিন সি, তোমরা জানো এটা। ব্যাঙ্গালোরে আজকে বেশ হাওয়া চলছে, মানে বেশ বলবো না, মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর যাদের মানে সর্দির ধাঁচ তাদের তো লাগবেই লাগবে, তো সেই জন্য আমি আর রিস্ক আমি নিতে চাইনি একদমই, আমার বাবা দরকার নেই। এই যে আই ক্রিম, এই আই ক্রিমটা তো বাড়িতে, কলকাতায় বাড়িতে জিজ্ঞেস করছিলাম যে গরম মানে ঠান্ডা কীরকম পড়েছে, বললো না এখন আবার ঠান্ডাটা একটু কম, কেন নিম্নচাপের জন্য একটুখানি, মানে কোথাও বোধহয় নিম্নচাপ হয়েছে, তো যার জন্য একটু ঠান্ডাটা কম। দেখো কীরকম অবস্থা, আমাদের ছোটোবেলায় ডিসেম্বর মাস মানে কলকাতায় মানে একেবারে প্রচণ্ড ঠান্ডা, ক্রিসমাস হয়ে গেছে, বড়দিন হয়ে গেছে, হ্যাঁ, তবু বলে মানে এখন হচ্ছে যে ঠান্ডা সেরকম পড়েনি, মানে কীরকম গ্লোবাল ওয়ার্মিংয়ের চক্করে কী কী জিনিস হচ্ছে, আর কি করা যাবে। আর আমার এত ড্রাই স্কিন যে যাই লাগাই মানে একটুতেই টেনে নেয়, এত ড্রাই স্কিন। এই যে এইটা বডি শপের এই ক্রিমটা তোমরা দেখেছো আগে, এটা বিশাল ড্রাই স্কিন, বিশাল। আর শীতকালে তো মানে বলার বাহুল্য, মানে আমি যে ক্রিমটা লাগাই না, আমি বুঝতে পারি যে আমার স্কিনটা ফেটে গেছে, জ্বালা করে। হয় না যে কাটা জায়গায় কিছু তুমি যদি মলম ঠলম লাগাও তোমার জ্বালা করবে কি না, তো সেরকমই আমার ফেটে যায়। আর আমার ফাটা জায়গাগুলো যেন এখানে ফাটবে, এখানে ফাটবে, আর এই এই জায়গাটা ফাটবে, এরকম হয়। এই লিপ বাম নিভিয়া, এই তাহলে এই হলো, কত কি প্ল্যান করলাম যে আজকে শ্যাম্পু দেবো, তারপরে একটু ফেস মাস্ক লাগানোর ইচ্ছে ছিল, ওই যে যেগুলো শীট মাস্ক মতো হয় না ওগুলো লাগানোর ইচ্ছে ছিল, কিন্তু ওগুলো তো মানে ভেতরে যে মানে ইয়েটা থাকে, জেলিটা থাকে, তো সেটাও তো মানে একটু ঠান্ডা লেগে যাওয়া, যাদের ধাঁচ আছে তাদের তো লেগে যেতেই পারে, তো সেই জন্য আমি আজকে করলাম না। তো সেই আর কি, তো এই আর কি। আর এই যে এইটা বডিতে বডি ক্রিম হিসেবে এটা লাগাবো, তো এই তো যাই হোক, ওগুলো না হয় কালকে করা যাবে, শ্যাম্পু ট্যাম্পু যদি কালকে সময় পাই আমি দেখবো। আমি সোম আর শুক্র মোটামুটি জিমে যাই, তো কালকে জিম থেকে এসে যদি সময় পাই আমি তাহলে শ্যাম্পু দেবো, আর নাহলে দেখি আবার কবে দিই। মধ্যিখানে আবার আমাদের তোমার কোথাও আর সেরকম বেরোনোর তো কিছু নেই, তো মোটামুটি আমি বাড়িতেই আছি, তো দেখি আবার কবে দিই শ্যাম্পুটা। তো আসলে দুটো বাচ্চার মানে আমার মানে যে বার্লিন আমার বড় ছেলে, তো ওর না এখানটার দিকে একটু মানে একটু পিঙ্কিশ পিঙ্কিশ মতো একটা ইনফেকশন মতো হয়েছে, তো ওকে বলেছে 2 থেকে 3 বার 7 থেকে 8 দিন একটা মলম দিতে। তো ওর দিকে তারপরে ওর হচ্ছে বার্লিনের হচ্ছে ও মানে খাওয়ার ব্যাপারে প্রচণ্ড না করছো, ডক্টর বলেইছে ছোটো বৃত্ত তোরা ফাঁসি ইটারই হয়, তো খাওয়ার ব্যাপারে প্রচণ্ড না করছো, মানে যে যখন ধরো তুমি কিছু খাচ্ছ ওকে যদি তুমি কিছু দাও না, ও প্রায় না হলেও 10 মিনিট আগে শুকবে, খাবারটা খালি না, তোমার এই 5টা আঙ্গুল শুকবে, খাবারটা তো শুকবেই, বাদই দাও। তো ওর খাওয়ার ব্যাপারে একটু মানে আমি থাকি, ব্যস্তই থাকি, মানে ওকে চিকেন খালি দিয়ে দিলাম ও খেয়ে নিল তা না, অনেক ব্যাপার আছে। আর আরেকটা যে আছে আমার গোল্ডেন রিট্রিভার, আমার ছোট ছেলে মিলান, ও
ওর হচ্ছে তোমার, ওর একটু ওজনটা বেড়েছে, তো ওকে মানে বলেছে হাঁটানোটা আরও বাড়াতে, তো সেইটার দিকে আমি আরও বেশি ফোকাস দিচ্ছি। তারপর ওর খাবার হচ্ছে এখন ছোট ছোট খাবার কিন্তু বারে বারে। তো এই যেমন দুপুরে খেয়েছে হচ্ছে চিকেন, ও যেখানে চিকেন খেয়েছে দুপুরবেলা, তারপরে চিকেন ও যতটা খেয়েছে সেটা একটু আমরা কমিয়েই দিয়েছি। তো তারপরে ওকে আবার সন্ধেবেলা আমি একটু গাজর একদম পুরো একটা গাজর দিলাম, আর আবার একটু পরে একটু দই দিলাম। তো এরকম করে করে ওকে অল্প অল্প করে 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 খাওয়া দিচ্ছি, যাতে ওর পেটটা ভরা থাকে, ও যেন এনার্জি লেস না ফিল করে। আর কিন্তু ওকে মানে অল্প 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 খাবার দিচ্ছি। তো ডক্টর তো বলছিল যে ভাতটা কমিয়ে দিতে, এলাম ভাত তো দিই না, ভাত তো দিই না, বললো তা তো ভালোই করে আনছি, হ্যাঁ ভাত দিই না, কি চিকেনের ওপরেই থাকে। তো বলছে বলো চিকেনটা তাহলে একটু কমিয়ে দিয়ে ওকে অল্প অল্প বারে 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 দিতে, তো সেটাই আর কি করছি। যাই হোক, এই হলো আজকের আমার গল্প। তো ঠিক আছে, চলো তাহলে, আবার রাত্রিরে রান্না আছে, রাত্রিরে রান্না করতে যাব, আবার ওদের জন্য চিকেনটাও বসাবো বার্লিনার মিলানের জন্য। তো চলো তাহলে, এই অবধি তাহলে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো আমি তো নতুন, আমার আমার তোমাদের সাহায্য ছাড়া আমি কিভাবে এগিয়ে যাব বলো। তোমরা আমার ভিডিও দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমার ভেতর তখন আমি একটা বলো না, একটা এন্থু পাবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা তো আমার পরিবার, আমার 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 ফ্যামিলি। তো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার এই গল্পটা, বা ধরো আমার স্কিন কেয়ার বা ট্রাভেল যাই বলো, পরিবারের সাথে শেয়ার করি। তো তোমরাই যদি সাথে না থাকো, তোমরা যদি ভিডিওটা না ভিউ দাও, না লাইক করো, না কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কি করে আমি তাহলে এন্থু পাই বলো তো, বা কী করে আমি আমার এই যাত্রায় এগিয়ে যাই? তোমাদের হাত ধরেই না এগোতে হবে গো। তো তাই জন্য বলি, চলো আমাকে একটু এগিয়ে নিয়ে যাও তোমাদের আশীর্বাদে, বড়রা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও। তো সেই আর কি, চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। It's caught in the crossfire.